আমি সেবায় লাগিয়েছি এই সংসারে, যে দেহটা আমি গোবিন্দ পূজার জন্য পেয়েছি, সেই দেহটা আমার এই জাগতিক জগতের মানুষগুলোকে পুজো করে গেল, কিন্তু গোবিন্দের সেবা পূজায় লাগলো না। বলো দেহ পেয়ে কি হবে? তাই এই হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা প্রত্যেকটা ইন্দ্র আমার গোবিন্দ সেবার উপযোগী করে আমরা এই মানব জন্ম পেয়েছি। হেলায় হেলায় হারালে পরে আর হবে কিনা সন্দেহ। তাই আজকে সেই আমাদের মতো এই পাষাণ জীব যারা আমরা কৃষ্ণ বলে আছি, যারা আমরা ভগবানকে বলে আছি, যার জন্য এত সামর্থ্য সুযোগ্য দেহ পেয়েছি, তাকে যে বলে আছি আমার ভগবান স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে সেই চৈতন্য দান করতেই দাঁড়িয়েছে। আর এমনি করে দিবানিশি হরিনাম করছে নদীয়ার পথে পথে। এমন সময় কোনো এক অনুরাগী নাগরিক গিয়েছিল সুরধনী গঙ্গাতে জল ভরবার পরে গিয়ে আমার সেই মহাপ্রভুর মহারূপখানা দর্শন করেছে। যখন মহাপ্রভুর রূপ দর্শন করেছে না, দর্শন করিবা মাত্র যা কিছু ছিল আমার বলিতে যা কিছু ছিল সবাই মহাপ্রভুর চরণে অর্পণ করে এবার ঘরে ফিরে এসেছে নিঃসহায় সহায় কাঙ্গালি রয়ে সেই অপর নাগরিক বলছে, নাগরী রে আমি এমন এক রূপের মানুষ দেখি দেখলাম, যে রূপের মানুষটাকে দেখে আমার এই মনে হলো জাগতিক জগতের স্বর্ণ নিন্দিত গর্বশীল ত্রিভুবনে বিজয়ী মদন দেব কেউ আমার কথা ওই মহাজন লিখেছেন দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গিয়ে দরপকদা। আর এই নাগরী বলছে যে স্বর্ণ নিন্দিত গর্বশীল মদন কেউ মারে মিল আছে, কারণ মহাজনও তাই লিখলেন দামিনী দাম অর্থাৎ বিদ্যুৎ মালা। তোমার মেঘে মেঘে ঘর্ষণ হলে কি উৎপন্ন হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। আর দেখতে সেটা মালার মতো, তাই তা বলছে ওটা কতক্ষণের জন্য আলো দেয়? মানে অল্প সময়ের জন্য ঝলক দিয়ে আলো দিয়ে আবার বিলীন হয়ে যায়। তার আলো কিন্তু তাতেই কিন্তু আমরা চমকে উঠি, তাই না? একেবারে নিমিষেই গোটা জগৎ সংসারটাকে আলো দান করে নিমিষেই বিলীন হয়ে যায়। তাহলে আমার ওই রূপের মানুষটাকে দেখে মনে হলো দামিনী দাম অর্থাৎ বিদ্যুৎ মালা। দেখে মনে হলো স্থির হয়ে আছে বিদ্যুৎ মালা, মানে তার অঙ্গকান্তিটা সেই বিদ্যুৎ মালার নয়, কিন্তু স্থির হয়ে আছে সেই তার অঙ্গকান্তি দর্শনে মনে হলো মদনদেব। মদনদেবকে চেনেন মা? মদনদেবকে চেনেন? মদনদেবের নাম শুনেছেন? দেখেছেন কখনো? দেখেননি? বাবা আপনারা দেখেছেন মদনদেবকে? শুনেছি। তা মদনদেবকে দেখিনি কেন জানেন? মদনদেবের শরীরটা নেই। কেন শরীর নেই? মদনদেব হচ্ছে যত দেবতা রয়েছে, গণেশ, কার্তিক, ভোলানাথ, হ্যাঁ কত দেবতা আছে না, আমরা অনেক দেবতাকে দেখেছি, কিন্তু মদন দেবতাকে দেখা হয় না কেন? দেখা হয়নি কেন? কারণ মদনদেব এমন রূপবান ছিল, শ্রেষ্ঠ রূপবান, আর তার এই শ্রেষ্ঠ রূপে জগৎ মোহিত হতো। তা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে গিয়ে বলেছিল, পিতা তোমার সন্তানদেরকে কত কিছু দিয়ে গেলে, তো আমাকে কিছু দাও না। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলল, তোকে আর কি দেবো, তুই এক কাজ করতে পারবি, 5টি বান দিলাম